আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে শেখাবো একজন আরেকজনকে কিভাবে ভালোবেসে তার আপন করে নিয়ে আসে, তাকে বাধ্য করে তার কাছে আসার জন্য। আপনি শুধু চোখ বন্ধ করে যদি এই দোয়াটা 11 বার পড়ে তার ছবির উপর ফু দিতে পারেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে, আপনার কাছে সে চলে আসবে। আপনাকে না পাওয়া পর্যন্ত সে পাগলের মতো ছোটাছুটি করবে। আসুন আমরা জেনে নেই এই বশীকরণ আমরা কিভাবে করব। আমরা এই কবিরাজ ওই কবিরাজের কাছে যাই, এই হুজুর ওই হুজুরের কাছে যাই। নিজের আমল নিজে করুন। দরবেশের কাছে দৌড়াদৌড়ি করার দরকার নাই, অযথা টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আপনি 1 মিনিটের মাধ্যমে আপনি আমার কাছ থেকে আপনি এই তদবিরটা শিখেন। আপনি যাকে ভালোবাসেন মুহূর্তের ভিতরে আপনি যদি আমলটা করে ওই ছবির উপরে ফু দিতে পারেন, সে পাগলের মতো ভালোবাসবে, পাগলের মতো ছোটাছুটি করবে আপনাকে পাওয়ার জন্য। আপনি যেখানে থাকেন সে দৌড়ে পাগলের মতো আপনার কাছে চলে যাবে। আসুন আমরা সেই তদবিরটা কি আমরা জেনে নেই। সেই তদবিরটা জানার আগে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজে পড়ি, ওই দুরূদটা আপনারা 3 বার পড়বেন। আমি একবার পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 3 বার পড়বেন। একবার আমি পড়লাম, আরো 2 বার পড়বেন। এরপরে যে দোয়াটা আপনি 11 বার পড়ে ওই যাকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, পাওয়ার জন্য আপনি পাগল পারা, আপনি তার ছবিটা সংগ্রহ করবেন। এরপরে 11 বার পড়বেন দোয়াটা। আমি এখনই বলে দিচ্ছি, সেই দোয়াটা আপনারা 11 বার পড়বেন। আসুন আমার সাথে আপনারা পড়েন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে কোরআনি আমল, কোরআনি তাদবির। কোনো মিথ্যা না, কোনো বানোয়াট না, কোনো তন্ত্র মন্ত্রের কথা নয়। এটা পুরা কোরআন থেকে আমি আপনাকে তদবির শিখাইতেছি। কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের প্রত্যেকটা হরফের পাওয়ারফুল। এই জন্য কোরআনের উপর বিশ্বাস রেখে আপনি সে আমলটা করবেন। প্রথমে আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে দোয়াটা 11 বার পড়বেন। কোরআনের আয়াতটা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি শুধু বলবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আপনি শুধু এই দোয়াটা 11 বার পড়বেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিমটা আপনি 3 বার পড়বেন। 11 বার দোয়াটা পড়ে আপনি যে ছবিটা যাকে ভালোবাসেন চোখ বন্ধ করে আপনি ফু দিবেন। এরপরে দুরূদ শরীফটা 3 বার পড়বেন।
এইভাবে যদি লাগাতার আপনি 3 দিন করতে পারেন, 3 দিন যদি আপনি লাগাতার এই আমল এইভাবে করতে পারেন, মালিকের উপর বিশ্বাস স্থাপন করে যে আল্লাহর কথা কোনো মিথ্যা হতে পারে না, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র মিথ্যা হতে পারে, কিন্তু মালিকের কথা, মালিকের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য মালিকের কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে যদি দিলে ইয়াকিন নিয়ে যদি আপনি আমলটা করেন, লাগাতার 3 দিন করতে পারেন, আপনি যার জন্য পাগল হইয়া আপনি আমলটা করছেন, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হইয়া যাইবে। যাকে মহাব্বত করে আপনি আমল করছেন, কিন্তু তার ছবি যদি না থাকে, তাহলে কিভাবে আমল করবেন, কিভাবে বশীকরণ করবেন? আর যাকে আপনি ভালোবাসেন, তার ছবি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ওই ব্যক্তির মা অথবা বাবার নাম মনে মনে নিবেন, আর চোখ বন্ধ করে এই আমলটা আপনি করবেন। এই আমলটা আপনি চোখ বন্ধ করে 11 বার করবেন, দেখবেন তার ভিতরের মধ্যে চটপট শুরু হয়ে গেছে, সে আপনাকে পাওয়ার জন্য পাগল। তার শরীরের মধ্যে যেন আগুন লেগে গেছে, যেন তার শরীরে কাটা মরিচের গুঁড়া দিয়ে দিছে। তার ঘরে গেলে শান্তি লাগে না, কমাইতে গেলে শান্তি লাগে না, খাইতে গেলে শান্তি লাগবে না, মাথা দাও দাও করে গরম হয়ে যাইবে। সে ছোটাছুটি করবে আপনাকে পাওয়ার জন্য, তখন আপনাকে না পাওয়া পর্যন্ত সে ছোটাছুটি এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। আপনাকে না পাওয়া পর্যন্ত তার শান্তি আসবে না। এই জন্য আমি বলি, কবিরাজ কবিরাজের কাছে না গিয়া, তন্ত্র মন্ত্রের কাছে না গিয়া, কালু জাদু মালুর জাদুর মধ্যে না গিয়া, আপনি নিজের আমল নিজে করেন, নিজের তদবির নিজে করেন, দেখবেন কোরআন দিয়া করবেন, নিজেরও ফায়দা হবে, নিজেরও টাকা অন্য রাস্তায় খরচ হলো না, অন্যদিকে টাকা ব্যয় হলো না, খরচ হলো না। নিজের আমলটা আপনি এভাবে 3 দিন করেন, দেখেন না, পরীক্ষামূলক আপনি আমলটা করে দেখেন না। আপনি কত চেষ্টাই তো করলেন, এই আমলটা আপনি একটু করে দেখেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন, শুনতেছেন, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা লাইক দিবেন, কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে, আমলটা করে জানাবেন কি ফল পেয়েছেন, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে বহু দূর এগিয়ে যেতে পারে। এই এই চ্যানেলটা যাতে আপনাদের উপকারে আসে, আপনি শুনলেন, আপনার সাবস্ক্রাইবারের দ্বারা আরেকজন শুনলো, এর দ্বারা আপনিও সওয়াব পেয়ে যাবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে এই মহাব্বতের